সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম। নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। আশুলিয়ায় বাসে আগুন। সকালের মধ্যে ঢাকাসহ 18 জেলায় ঝড়ের আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার 18 মে রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল সোমবার তাকে আদালতে তোলা হবে এবং রিমান্ড চাওয়া হবে। এর আগে রোববার দুপুরে বাংলাদেশ সিনেমার একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশনে পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। পরে থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা গেছে, তার বিরুদ্ধে 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যার চেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। সাভারের আশুলিয়ায় পার্কিং করা লাভবাইক পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ডিপিজেড ফায়ার সার্ভিসের এক ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। রোববার 18 মে রাত 11:50 আশুলিয়ার নতুন ডিপিজেডের সামনে পার্কিং করা ওই বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ডিপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল আহাদ বলেন, রাত 11:58 ডিপিজেডের ফায়ার সার্ভিসের অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ঘটনাস্থলে ডিপিজেড ফায়ার সার্ভিসের এক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে 12:40 আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি বলে জানান তিনি। ফায়ার সার্ভিসের ধারণা, অসাবধানতাবশত ফেলে দেওয়া সিগারেটের অংশ থেকে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। সকালের মধ্যে রাজধানী ঢাকা সহ 18 জেলায় বজ্র বৃষ্টি সহ ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদী বন্দরগুলো সতর্কতা সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, সকাল 9টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে 1 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাত নিয়ে সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানায়, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে রোববার 18 মে সকাল 6টা থেকে পরবর্তী 72 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী 44 থেকে 88 মিলিমিটার অথবা 24 ঘন্টা থেকে অতি ভারী 88 মিলিমিটার 24 ঘন্টার বেশি বর্ষণ হতে পারে। দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।